বিএনপি প্রাঙ্গণে কিন্তু তারাই তারাই পরিপূর্ণ ছিল আজ। কিছুক্ষণ আগে আসলে দীপ্ত অ্যাওয়ার্ড চতুর্থবারের মতো দীপ্ত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই কিছুক্ষণ আগে আসলে অ্যাওয়ার্ড প্রদান শেষ হয়েছে এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। আমি আপনাকে শুরুতেই দুইজন অ্যাওয়ার্ডই আছে আমাদের সাথে। প্রথমে আমি তৌসিফ মাহবুব, জনপ্রিয় অভিনেতা, তিনি আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলবো। তৌসিফ মাহবুবের দুইটি নাটক আজকে অ্যাওয়ার্ড পেয়েছে, একটি বার্ডিস আর একটি হচ্ছে বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ। আমরা শুনতে চাই আপনার দুইটি নাটক, একটি জনপ্রিয়তা এবং আরেকটি জুরি ভোটে আসলে আপনার অ্যাওয়ার্ড পেয়েছেন, কেমন লাগছে আসলে? আসলে ক্যাটাগরি তো থাকেই দুটাতেই যখন কেউ বেস্ট বলে, যদি ভালো লাগে তাতে ডাবল ভালো লাগার কথা। আমার 4 গুণ ভালো লাগছে। আমরা দেখিয়েছি যে দুইটা নাটক আসলে আপনি অভিনয় করেছেন, নিশ্চয়ই আপনার অভিনয় কিন্তু এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে একটা সংযুক্তি তৈরি হয়েছে। সো এই যে স্বীকৃতি এই কাজের স্বীকৃতিটা আসলে কেমন লাগে? অসাধারণ। মানে প্রথমত সর্বোচ্চ আশা করেছিলাম হয়তো একটা হয়তো পেতে পারি। আই ওয়াজ মোটামুটি শিওর অ্যাবাউট বিদায় বসন্তের মধ্যাহ্ন রোদে। ওটা যখন আমরা শুটিং করি, যখন গল্প সিলেক্ট করি, তখনই মনে মনে একটা ফিল হচ্ছিলো যে জুরি বোর্ড মাইট লাইক দিস স্টোরি। আসলে চিন্তা করে কাজ করার চেষ্টা করি তো যে কোন কাজটা আসলে কারা রিসিভ করবে। বাট বার্ডিস যে পপুলার ক্যাটাগরিতে এত সুন্দরভাবে অডিয়েন্স রিসিভ করবে অ্যান্ড ভোট পেয়ে জিতবে, এটা আসলে আশা করি নাই। আমরা তৌসিফ আপনাকে কিন্তু শুরু থেকেই দেখি যে আপনি কিন্তু গল্প সিলেকশনে একটু ভিন্নতা রাখার চেষ্টা করেন সবসময়, এবং আপনার অভিনয় দিয়ে আপনি বৈচিত্র্য আনার চেষ্টা করেন। এই যে প্রচেষ্টা এবং যখন আপনি সম্মানিত হন, এই যে দর্শকদের একটা মানে দর্শকদের যেই সমর্থন পান, এই জায়গাটা থেকে কাজের অনুপ্রেরণা কতটা বেড়ে যায়? অনেক অনেক দ্বিগুণ হয়ে যায়। সো এখনও তো আসলে ঠিকমতো কিছুই করতে পারি না, ঠিকমতো অভিনয় করতে পারি না, কী জানি করি। সো মাফ করে দিবেন ভুল করলে, চেষ্টা করছি আরও ভালো করার। আর এই যে এইভাবে যখন একটা দুইটা অ্যাওয়ার্ড পাওয়া যায়, একটা অ্যাওয়ার্ড মানে কি আসলে? অ্যাওয়ার্ড মানে হচ্ছে গিয়ে আপনার সবচেয়ে মানে আপনার কঠোর পরিশ্রমকে কেউ স্বীকৃতি দিল, রাইট? সো এই স্বীকৃতি পেলে আমি শিওর আই এম দ্যাট টাইপ অফ পার্সন যাকে কেউ স্বীকৃতি দিলে বা যাকে কেউ মোরাল বুস্ট করলে আমি উল্টা ফুলে না গিয়ে আমি চেষ্টা করি আরও নমনীয় হয়ে আরও ভালো কিছু করার। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, দীপ্ত টিভি প্রতিবারই কিন্তু আপনাদেরকে কাজের অনুপ্রেরণার জন্য এই পুরস্কারের আয়োজন করে থাকে। তো এবার চতুর্থবারের মতো, সামনে আরও হবে, হয়তোবা এটা একসময় 50-100তম হবে। সো দীপ্তি টিভির সাথে আপনার জার্নিটা কেমন যাচ্ছে? দীপ্ত টিভির সাথে আমার জার্নিটা খুবই সুন্দর। ইনফ্যাক্ট লাস্ট 2 ইয়ার্স ধরে জার্নি খুবই চমৎকার যাচ্ছে। বিকজ একটা চ্যানেল যখন গল্প নির্ভর কাজ নিতে চায় রাদার দেন সস্তা ভিউ, তখন অবশ্যই চ্যানেলকে সেলুট জ্বালাতে হয়। স্পেশালি আমার মতো আর্টিস্ট যারা আসলে শুধু ভিউ না, আসলে ভিউ ছাড়াও অনেক কিছু চিন্তা করি, তাদের জন্য দীপ্ত ইজ ইরিপ্লেসেবল এমন একটা জায়গা। সুদীপ্ত 50 না 1000 বছর যাক। তৌসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অভিনন্দন। দর্শক, আমাদের সাথে এতক্ষণ ছিলেন তৌসিফ মাহবুব। আমাদের সাথে আরেকজন অ্যাওয়ার্ডই রয়েছেন, দীপ্ত টিভির ধারাবাহিক নাটক শিউলি মাওলার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিনেত্রী কেয়া পায়েল। অভিনন্দন, কেমন লাগছে? থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। আপনার মিষ্টি হাসি বলে দিচ্ছে আসলে আপনি অনেক আনন্দিত, এবং অনেকের সাথে প্রতিযোগিতা করে কিন্তু এবার অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং আমি যদি ভুল না করি এটা আপনার প্রথম অ্যাওয়ার্ড দীপ্ত। সো একদম বড় করে আসলে অনুভূতি শুনতে চাই। পুরস্কার পেতে আসলে ভালো লাগে। এটা আমার মনে হয় যে আমরা যে এত কষ্ট করে কাজ করি, দর্শক আমাদের ভালোবাসে বিধায় এটা আসলে আমরা পাই। এটা আমাদের দর্শকের ভালোবাসার একটা ফল আসলে। অ্যাওয়ার্ড তো ভীষণ আনন্দের, তো ভালো লাগছে, খুবই আনন্দিত, এবং তার থেকে বেশি ভালো লাগছে যে দীপ্ত থেকে আমি প্রথমবারের মতো অ্যাওয়ার্ডটা পেলাম, এবং আমার মনে হয় যে এটা যাতে শেষবার না হয়, এটা যাতে সামনে আরও অনেক পাই, এটাই আমার কাম্য। ধারাবাহিক কিন্তু একটা বড় জার্নি, সেই জার্নিতে আসলে ট্রেনের মতো আসলে অনেক দূর যেতে হয়। ধারাবাহিকের সেই জার্নিতে অভিনয় করা অনেকটা চ্যালেঞ্জিং, এবং অভিনয় ধরে রাখা, শেষ পর্যন্ত দর্শকদের স্যাটিসফাইড করা, এটা আসলে খুবই কঠিন কাজ। সো আপনার কাছে বিষয়টা কেমন ছিল? ধারাবাহিক নাটক আসলে অনেক মনে হয় যে এটা আমার অনেক দায়িত্বের একটি কাজ, এবং আমার এই নাটকটিতে অনেক অভিনয়শিল্পীরা ছিলেন এবং প্রত্যেকেই আসলে এত দারুণ অভিনয় করেন, এবং আমার জন্য এটা খুব আনন্দের। এত মানুষ একসাথে কাজ করতে পেরেছি। এখানে মৌসুমী হামিদ আপু ছিল, শ্যামল ভাইয়া ছিল, অনেকেই ছিল, এবং অনেক বড় একটা টিমে আসলে কাজটি করা ভালো লেগেছে, ভীষণ ভালো লাগার বিষয়। যারা আপনার সাথে অনেক সিনিয়র শিল্পীও কিন্তু নমিনেশন পেয়েছে, তো আপনি কি আসলে কি মনে হয়, আপনি কি আসলে ভাবছিলেন যে অ্যাওয়ার্ডটা আপনি পাবেন, নাকি আসলে রাতটা কেমন কেটেছে?
আহ, না, অনেকেই ছিল যারা এখানে নমিনেশনে ছিলেন, প্রত্যেকজন আসলে গৌরী অভিনেত্রী এবং সামহাও আসলে আমি পেয়েছি, এটা আমার অবশ্যই আমি আনন্দিত। বাট যারা এখানে ছিল নমিনেশনে প্রত্যেকেই আসলে এখানে আমার মনে হয় যে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে দীপ্ত প্রতি বছর একই প্রশ্ন ছিল তৌসিফের কাছে, প্রতি বছরই কিন্তু শিল্পীদের কাজের অনুপ্রেরণা দিতে দীপ্ত অ্যাওয়ার্ড দিয়ে থাকে, এবার চতুর্থবারের মতো দিচ্ছে। তো এই দীপ্তর সাথে আপনার জার্নিটা অবশ্যই ধারাবাহিকে রেগুলারই আছে জার্নি, তো এই জার্নিটা আসলে কেমন যাচ্ছে অনুভূতি? আমার আরেকটি নাটক ছিল বিচলি, যে নাটকটি আমার আরেকটি পছন্দের নাটক। তো দুটি নাটকে আমি নমিনেশন পেয়েছিলাম। বিচলি নাটকে আমি অনেক 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 প্রশংসা পেয়েছি এবং দীপ্ত আসলে ভালো ভালো কাজ আমাদেরকে সবসময় বলে করার জন্য, এবং আমরা ভালো প্ল্যাটফর্মটা পাই, একটা ভালো জায়গা, ভালো পরিবেশের মাধ্যমে আমরা কাজটা শেষ করতে পারি। তো আমরা চাই এটা অব্যাহত থাকুক, আরও অনেক দূর এগিয়ে যাক, আমাদের এরকম ভালো ভালো কাজ যাতে তারা উপহার দিতে পারে। কেয়া পায়েল, আপনাকে আবারও অভিনন্দন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তানভীর, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন অ্যাওয়ার্ডির সাথে, আমরা কথা বলছিলাম কেয়া পায়েলের সাথে। আমি আপনাকে একটু জানিয়ে দিতে চাই যে এবার দীপ্ত অ্যাওয়ার্ডে 13 জনকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, মানে 13টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমি যদি একটু ক্যাটাগরিগুলো কে কোন অ্যাওয়ার্ড পেলো সেটা যদি আপনাকে একটু বলি, ধারাবাহিক নাটকে আলোচিত ধারাবাহিক নাটক নির্বাচিত হয়েছে কায়সার আহমেদ পরিচালিত নাটক বকুলপুর সিজন 2। অভিনয় শিল্পী, ধারাবাহিক নাটকে অভিনয় শিল্পী পুরুষ নির্বাচিত হয়েছেন আখম হাসান, উনিও বকুলপুর নাটকের জন্য আসলে পুরস্কারটি পেয়েছেন। এবং অভিনয় শিল্পী নারী নির্বাচিত হয়েছেন কেয়া পায়েল, আমরা একটু আগেই কথা বলছিলাম কেয়া পায়েলের সাথে। অভিনয় শিল্পী পার্শ্ব চরিত্রে নির্বাচিত হয়েছেন সমাপ্তি মাসুক, উনি শিউলিমালা একই নাটকের জন্য কেয়া পায়েলও পেয়েছেন। শিউলিমালা 2টি ক্যাটাগরিতে আসলে অ্যাওয়ার্ড পেয়েছে। এবার আমি যদি চলে যাই একক নাটকে আলোচিত একক নাটক দর্শক ভোটে নির্বাচিত হয়েছে রাগিব রায়হান পিয়ালের পরিচালিত বার্ডিস অভিনয় করেছে তৌসিফ মাহবুব, আমরা একটু আগে তার সাথে কথা বলছিলাম। এছাড়াও একক নাটকে আলোচিত একক নাটক জুরি অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মিঠুর পরিচালিত বিদায় বসন্তে মধ্যাহ্ন রোদ, এটাতেও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার সাথে আমরা একটু আগে কথা বলছিলাম। এছাড়াও অভিনয় শিল্পী জুরি অ্যাওয়ার্ড পুরুষ পেয়েছেন মোশাররফ করিম, এবং তিনি নেশার লাটিম এই নাটকটির জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। আরও অ্যাওয়ার্ড পেয়েছেন তানজিম সাইরা তোটিনি, তিনি ভালোবাসার প্রথম কদম ফুল এই নাটকটির জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এছাড়া দীপ্ত প্লেতে যে ওয়েব ফিল্মগুলো প্রচারিত হয়েছে সেই ওয়েব ফিল্মগুলোর মধ্যে ওটিটি অ্যাওয়ার্ড দীপ্ত প্লেতে দর্শক ভোটে নির্বাচিত হয়েছে সঞ্জয় সামাদ্দারের আলোচিত ওয়েব ফিল্ম পয়জনটা আমরা দেখেছি, এটা যখন রিলিজ হয় এই রিলিজে তখনই কিন্তু আসলে আলোচনা তৈরি করেছিল, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দীপ্ত অ্যাওয়ার্ডে এই পয়জন কিন্তু অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়া ওয়েব ফিল্মে আমরা দেখেছি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে জুরি অ্যাওয়ার্ড যেটা নির্বাচিত হয়েছে অনিমেষ আইসের আলোচিত ওয়েব ফিল্ম মায়াও কিন্তু আসলে আলোচিত ছিল। এবং অভিনয় শিল্পী হিসেবে পুরুষ নির্বাচিত হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব কিছুদিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, সেজন্য আজকে উনি অ্যাওয়ার্ড নিতে পারেননি, তবে উনি ওনার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। উনি জিয়াউল ফারুক অপূর্ব ইউএনও স্যারের জন্য আসলে অ্যাওয়ার্ডই হয়েছেন। এছাড়া অভিনয় শিল্পী আলোচিত ওয়েব ফিল্ম নারী নির্বাচিত হয়েছেন তানজিন তিশা অ্যাওয়ার্ড পেয়েছেন পয়জনের জন্য, পয়জন সেরা ওয়েব ফিল্মও নির্বাচিত হয়েছে। আর সবচেয়ে লাস্ট যেটি আমি বলতে চাই সেটা হচ্ছে দীপ্ত টিভি কিন্তু ডাবিং সিরিয়াল প্রচারের জন্য অনেক জনপ্রিয়। সেই ডাবিং সিরিয়ালের মধ্যে আলোচিত ডাবিং সিরিয়াল নির্বাচিত হয়েছে তুর্কি ধারাবাহিক সূর্যকন্যা। তানভীর, এই 13টি ক্যাটাগরিতেই 13টি অ্যাওয়ার্ড আজকে দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যারা অ্যাওয়ার্ডই হয়েছেন তারা অনেক আনন্দিত, কারণ তারা বলছেন যে দীপ্ত যেইভাবে অ্যাওয়ার্ড দিয়ে থাকে সেটা আসলে সত্যি প্রশংসার, কারণ কাজের ভিত্তিতে এবং দীপ্তর যে জুরি বোর্ড তারা চমৎকারভাবে আসলে বিচার বিশ্লেষণ করে এবং দর্শকদের ভোটে এই অ্যাওয়ার্ডগুলো আসলে দেওয়া হয়েছে। তানভীর।